এই ভিডিওতে শুধুমাত্র ম্যাথস ডিএমএফদের ডাক্তার লিখতে চাওয়ার বিষয়টি আলোচিত হয়েছে। তাদের ডাক্তার লিখতে চাওয়ার বিষয়টি বৈধ কিনা তা আলোচিত হয়নি। বৈধ অবৈধ এর বিষয়টি ভিডিও এর পরের অংশে আলোচনা করা হয়েছে। ম্যাথসরা কি প্রকৃতপক্ষে নামের আগে ডাক্তার লিখতে চায়? একদম সরল উত্তর যদি দেই তাহলে হ্যাঁ, ম্যাথসরা নামের আগে ডাক্তার লিখতে চায়। তবে এরা মোটামুটি তিনভাবে নিজেদের পরিচয় দিয়ে থাকে। ডিপ্লোমা ডাক্তার হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কেউ কেউ সরাসরি নিজেকে ডাক্তার হিসেবে উপস্থাপন করেন, কেউ বা ডিএমএফ ডাক্তার হিসেবে পরিচয় দেন। এই তিনভাবে নিজেদেরকে উপস্থাপনের মধ্যে আপনি দেখতে পাবেন তিনটিতেই নিজেদেরকে কোনো না কোনোভাবে ডাক্তার হিসেবেই পরিচয় দেন। তবে আমরা যখন ম্যাথস নিয়ে কথা বলি তখন অনেক ভুল করে ফেলি। সেটা হচ্ছে যে 1 বছর 6 মাস বা 1.5 বছরের অনেক কোর্স কিন্তু আছে পল্লী চিকিৎসকদের। এই কোর্সগুলোর সঙ্গে ম্যাথসকে মিলিয়ে ফেলা একদমই উচিত না। নিজেদেরকে ডাক্তার হিসেবে উপস্থাপন করে এর বেশ কিছু স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাই। ম্যাথসদের একটা বৃহৎ পেজ আছে যেটার নাম হচ্ছে ভয়েস অফ ডিপ্লোমা ডক্টর। 14,000 ফলোয়ার আছে। অর্থাৎ তারা এখানে নিজেদেরকে ডিপ্লোমা ডাক্তার হিসেবে উপস্থাপন করছে। আরেকটা পেজ এখানে দেখতে পাচ্ছি, এফসিপিএস, এমবিবিএস ও ডিএমএফ সরকারি ম্যাথস ডাক্তারদের ইন্টার্নি ভাতা বৃদ্ধি করা হোক। মাহমুদ তৌহিদ নামে একজন ভাই কমেন্টে লিখেছিলেন, আমি একজন ডাক্তার। উনি প্রথমেই বলেছেন উনি একজন ডাক্তার, আবার বলেছেন কোন ধরনের ডাক্তার? ডিপ্লোমা ডাক্তার। আরেকটা পেজ দেখতে পাচ্ছি ডাক্তার হাতেম খান অ্যান্ড লোপা খান। এই পেজটাও মূলত একজন ম্যাথসিয়ানের। এখানে আমরা ইন্ট্রোতে দেখতে পাচ্ছি উনি লিখেছে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার। আরেকটা স্ক্রিনশট দেখতে পাচ্ছি ডাক্তার শরীফুল ইসলাম ভাইয়ের ফেসবুক পোস্টের কমেন্টে এসেছিল, সাইয়েদুল ইসলাম সজীব নামে একজন এখানে বলছেন দেশ স্বাধীন হওয়ার পর থেকেই ডিএমএফরা ডাক্তার লিখে। অর্থাৎ 1971 সালের পর থেকে ডিএমএফরা ডাক্তার লিখে আসছে। তারপরে উনি বলছেন হঠাৎ একটি গোষ্ঠীর দাবি ডাক্তার লিখতে পারবে না, কি মামুলি বিষয়। পত্রিকার একটা কাটিং আছে যেখানে বলা হচ্ছে আইনে লড়াইয়ে ডাক্তার মিজানুর ফেরত পেলেন জরিমানার টাকা। একজন ডিএমএফের বিরুদ্ধে ডাক্তার লেখার অভিযানে জরিমানা করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে উনি হয়তো আদালতে যান এবং প্রয়োজনীয় নথিপত্র প্রদর্শন করার পর তিনি তার যে জরিমানার টাকাটা সেটা ফেরত পান। সংবাদের হেডলাইনেও কিন্তু মিজানুরকে ডাক্তার হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং উনি একজন কিন্তু ডিএমএফ। একদম রিসেন্ট ঘটনায় চলে আসি। ডিএমএফরা বিএমডিসি কার্যালয় ঘেরাও করে এবং সেখানে বেশ কিছু দাবি উপস্থাপন করে। এই দাবির ভিতরে তারা কৌশলে উল্লেখ করেছে যে তারা নামের আগে ডাক্তার লিখতে আগ্রহী। এই ঘটনার পরে মেডিকেল শিক্ষার্থীরা এই ব্যাপারের একদম কেন্দ্রবিন্দুতে চলে আসে। চলুন একটু দেখি যে এই দাবিগুলোর ভিতরে আসলে কি কি ছিল। বিএমডিসি হইতে প্রদানকৃত রেজিস্ট্রেশনে মেডিকেল অ্যাসিস্ট্যান্স ইনফরমেশনের স্থলে ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার এবং অনলাইনে ম্যাথস রেজিস্ট্রেশনের স্থলে বিএমডিসি রেজিস্ট্রেশন উল্লেখ করতে হবে। এবং 6 এবং 7 নম্বর দাবিটা নিয়েই এমবিবিএস বিডিএসদের সবচাইতে বেশি আপত্তি। 6 নম্বর দাবিতে বলা হচ্ছে বিএমডিসি আইন 2010 ধারা 29 সংশোধন করতে হবে। অর্থাৎ যে ধারায় বলা হয়েছে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার কোনোভাবে লিখতে পারবে না, এই ধারাটি সংশোধন করতে হবে। তার মানে স্পষ্টতই তারা জানাতে চাচ্ছে তারা নামের আগে ডাক্তার লিখতে চায়। তারপরের দাবিটি উচ্চ আদালতে একটি রিট পিটিশনের অন্তর্বর্তীকালীন আদেশ থাকায় আমাদের উপর বিএমডিসি আইন 2010 প্রযোজ্য হচ্ছে না, এরূপ বিজ্ঞপ্তি বিএমডিসির ওয়েবসাইটে প্রচার করতে হবে। বিজ্ঞপ্তি তারা বিএমডিসির ওয়েবসাইটে দেখতে চায়, যার ফলে তারা যে ডাক্তার লিখছে যে কেউ চ্যালেঞ্জ করলে তাকে দেখানো যায় যে বিএমডিসির ওয়েবসাইটে তাদের ডাক্তার লেখার ব্যাপারে কোনো প্রবলেম নাই। তো এই 8টা দাবির মধ্যে ডাক্তারদের সঙ্গে একদম মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ম্যাথসরা 3টি দাবি। এই দাবিগুলো কারা জানিয়েছে তাদেরও একটা লিস্ট কিন্তু এই দাবিটার একদম নিচে আছে। যেমন কয়েকটা নাম আমি পড়ি, ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ ভুইয়া, ডাক্তার এস.এম. মনিরুল ইসলাম সাদাফ, ডাক্তার শেখ মুজিবুর রহমান, ডাক্তার এ.টি.এম. গোলাম কিবরি, 1 থেকে 4 পর্যন্ত যে নামগুলো দেখা যাচ্ছে ডিএমএফ। তো তারা যে নিজেদেরকে ডাক্তার হিসেবে উপস্থাপন করতে চায়, এই যে এই দাবি দেওয়া তার নিচে যে নামগুলো দেয়া আছে তারা নিজেদের নামের পূর্বে ডাক্তার লিখে সেটা কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করেছে।